রাত তখন প্রায় 12টা। গ্রামের বাইরে পুরনো শ্মশান ঘাটটা কুয়াশায় ঢাকা। দূরে গঙ্গার পানি থেকে ঠান্ডা বাতাস আসছে। মাঝে মাঝে শেয়ালের ডাক শোনা যাচ্ছে। রাহুল আর তার বন্ধু বিকাশ বাইক নিয়ে ফিরছিল। হঠাৎ বাইকের পেট্রোল শেষ হয়ে যায় ঠিক শ্মশানের সামনে। এই জায়গায় এসে বাইক বন্ধ হতে হল। ভয়ে কাপা গলায় বলল বিকাশ। রাহুল হেসে বলল, ভূতটুত কিছু নেই, চলো হাঁটতে হাঁটতে রাস্তা পার করি গি। দুজনেই হাঁটা শুরু করল। কিন্তু কয়েক পা এগোতেই তারা দেখতে পেল শ্মশানের ভেতরে একটা চিতা এখনো জ্বলছে। অদ্ভুত ব্যাপার হলো, আশেপাশে কোনো মানুষ নেই। বিকাশ ফিসফিস করে বলল, এত রাতে কে দাহ করছে? ঠিক তখনই ধীরে ধীরে আগুনের পাশ থেকে একটা কালো ছায়া উঠে দাঁড়াল। লম্বা চুল, সাদা পোশাক, আর মুখটা পুরো পুড়ে যাওয়া। ছায়াটা ধীরে ধীরে তাদের দিকে তাকাল। রাহুলের গলা শুকিয়ে গেল। সে বলল, চল এখান থেকে চলে যাই। কিন্তু তখনই তারা শুনতে পেল একটা ভাঙা গলা, আমার মুখটা দেখেছ? হাওয়া হঠাৎ খুব জোরে বইতে শুরু করল। চারপাশের গাছগুলো কাঁপতে লাগল। বিকাশ ভয়ে চিৎকার করে দৌড় দিল। রাহুলও তার পিছনে দৌড়াতে লাগল। কিন্তু কয়েক সেকেন্ড পরে রাহুল বুঝতে পারল বিকাশ তার সামনে নেই। চারপাশে শুধু কুয়াশা। হঠাৎ পিছন থেকে ঠান্ডা একটা হাত তার কাঁধে পড়ল। ধীরে ধীরে সে পিছনে তাকাল আর দেখল সেই পোড়া মুখের মহিলাটা একদম তার সামনে দাঁড়িয়ে। মহিলার চোখ দুটো পুরো সাদা, মুখের চামড়া ঝুলে পড়েছে। সে ধীরে ধীরে বলল, আমাকে আগুনে ফেলে রেখে পালিয়ে গিয়েছিল ওরা গি। তারপর হঠাৎ সে চিৎকার করে উঠল। রাহুল ভয়ে জ্ঞান হারিয়ে ফেলল। পরদিন সকালে গ্রামের লোকেরা তাকে শ্মশানের পাশে অচেতন অবস্থায় খুঁজে পায়। কিন্তু বিকাশকে আর কোথাও পাওয়া যায়নি। শুধু শ্মশানের ভেতরে একটা আধপোড়া চপ্পল পড়েছিল। আর সেই রাতের পর থেকে গ্রামের মানুষ বলে, মাঝরাতে শ্মশানের পাশ দিয়ে গেলে আজও একটা ভাঙা গলা শোনা যায়। আমার মুখটা দেখেছ?